বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইসলামে প্রত্যেকটা নব আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআতের স্থান হচ্ছে জাহান্নাম। আপনি এই প্রশ্নটা করেন বিশেষ করে যারা বিদআতি কাজকর্ম করে। তো ঈদে মিলাদুন নবীকে আপনি বিদআত সাব্যস্ত করেছেন, নবীর জন্মদিনকে, কিন্তু আপনি সিরাতুন নবীকে স্বীকৃতি দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, সিরাতুন নবী স্বীকৃতি দিচ্ছেন, এটা আপনি মুখে থাকুক, কিন্তু আপনি সিরাতুন নবী র্যালি বা সমাবেশ করতেছেন রাস্তায়, রাস্তার মধ্যে বিশাল শোডাউন, আর সেটাকে আপনি ফলো করতেছেন যে আমরা সিরাতুন নবী মাহফিল করছি, এটা অনেক একটা ভালো কাজ। তো এটা হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের মতো, একে অপরের পরিপূরক। আপনি যে অপকর্মটা করলেন, সেও সেই অপকর্মটা করলো। আপনি তাকে বিদাত করলেন, কিন্তু আপনি সেই বিদাত থেকে বাঁচতে পারলেন না। তো এগুলার আমি বিরোধিতা করি এই কারণে, এগুলা হচ্ছে আবেগী। আবেগ করছেন এক জিনিস, সেটা গুনাহ হয় না, সওয়াব হয় না, ব্যাপারটা এরকম না। আপনি বিদাত করছেন, বেদাতের নবপন্থা উদ্বোধন করছেন, মানে উদ্বোধন করছেন। আর একটা জিনিস খেয়াল করলাম যে রমজান আসলে যে আমরা অনেক মাহে রমজানের স্বাগত মিছিল করি, কেন ভাই এইসব ফাইজলামি কেন করেন? আলেম ওলামা করছে, হুজুর মসজিদে ডিক্লেয়ার দিছে, আপনি যদি স্বাগত মিছিল না দেন রমজান কি আসবে না? এটা কি আপনি ঠেকে রাখতে পারবেন? তো ঈদে মিলাদুন নবী যেরকম বেদাত র্যালি পালন করা, ঈদে সিরাতুন নবী পালন করা ঠিক সেরকম বেদাত। তো আমরা একটা বারবার বলি যে ভাই আমরা দলন্ধতা থেকে বেরিয়ে আসি, সাংগঠনিক অজ্ঞতা থেকে বেরিয়ে আসি। বারবার বলা হয় যে ভাই কোরআন হাদিস থেকে আপনি মনোবেশন করেন, আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। কোরআন হচ্ছে হেদায়েত। আপনি কোরআন না পড়া জীবন একটাবার কোরআন পড়ছেন, তর্জমা কি করছে সেটা পড়ছেন না পড়া, আপনি হুজুর কইছি আমার সংগঠনে বলছেন না, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরেকজন দেখলাম সে বললো যে শুভ জন্মদিন ইয়া রাসূলুল্লাহ, মানে ওই আরেক গ্রুপ আছে যে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। স্টুপিড, অপদার্থ। এগুলোতে বেরিয়ে আসতে হবে, এগুলো মূর্খতা, মুসলমান নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিদআত থেকে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে এবং বিজ্ঞ এবং জাতির শ্রেষ্ঠ আলেমদের থেকে আমরা জ্ঞান অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।